থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যুদ্ধ তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। মহেশ, মহেশ তুমি অযথা টেনশন নিও না। ওখানকার গ্রামের লোকেদের সঙ্গে আমার খুব ভালো র্যাপো আছে, তুমি ওইটা নিয়ে একদম চিন্তা করো না। হ্যাঁ, না না, ওরা আমাদের সাইটে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না। হ্যাঁ, খালি তুমি টাকার ব্যাপারটা খেয়াল রাখবে, তাহলেই হবে। আর শোনো, কালকে তো আমরা যাচ্ছি, তুমি ওখানে গিয়ে সব কিছু ভালো করে বুঝে নিও। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কালকে প্রমোটার মঙ্গেশ ভাই ওই প্রজেক্ট সাইটে থাকছেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ওনার সঙ্গে কথা বলে নিও। মহেশ, আমি বলছি ওই এলাকায় এর আগে কোনোদিন এরকম বিল্ডিং হয়নি, ফিউচারও হবে না। তুমি আমার সঙ্গে কথা মিলিয়ে নিও। গুড নাইট, সি ইউ টুমরো। আসুন আসুন স্যার, কালকে রাত্রে যখন ওর সাথে আমার ফোনে কথা হলো
তখনও কিন্তু কিছু বুঝতে পারিনি। আর আজ সকালেই যাবো। মিস্টার মহেশ, আপনি বডিটা প্রথম কখন দেখেন? আজ সকালে, আজ ওর সাথে আমার প্রজেক্ট ফিল্ডে যাওয়ার কথা ছিল, তাই সকাল থেকে আমি ওকে কল করছিলাম। ও ফোন ধরছে না দেখে সোজা ওর বাড়িতে চলে আসি। আর এসেই দেখি বাড়ির দরজা খোলা ছিল? না, দরজাটা ভেতর থেকে বন্ধ করা ছিল। আমি বারবার ডাকা সত্ত্বেও কোনো সাড়া না পাওয়ায় দরজার লক ভেঙে আমি ভেতরে ঢুকি। ওকে, আচ্ছা এখানে ওনার আর কেউ থাকে না ওনার সাথে? আপনি ওনার ফ্যামিলি কাউকে চেনেন? না, এই তো সবে 2 সপ্তাহ হলো ওর সাথে আমার আলাপ হয়েছিল। আমরা একটা বিল্ডিং প্রজেক্টে একসাথে কাজ করছিলাম। একবারই এসেছিলাম, তখনও কিন্তু কাউকে দেখিনি ওর বাড়িতে। স্যার, যেভাবে খুন করা হয়েছে তাতে দেখে মনে হচ্ছে কিলার কোনো স্বাভাবিক মানুষ না। পুরো বডিতে দাঁত আর নোকের অস্বাভাবিক চিহ্ন রয়েছে। আর স্যার, গলাটাও খুব অস্বাভাবিকভাবে চেপে ধরা হয়েছিল, তাতেই শ্বাসরোধ করে মৃত্যু হয়েছে। এরকম ব্রুটালি মার্ডার? কোনো পার্সোনাল শত্রুতা না তো? আমারও তাই মনে হচ্ছে স্যার। কোনো মানুষ এতটা নৃশংসভাবে কি করে খুন করতে পারে? মিস্টার মহেশ, অতনুর কোনো শত্রু ছিল? মানে আপনি কাউকে সন্দেহ করছেন? আমার অতনুর ব্যাক হিস্ট্রি সম্বন্ধে কিছুই জানা ছিল না। এই তো কয়েকদিনের আলাপ। আমি বলতে পারবো না ওর শত্রু ছিল কি না, তবে যেভাবে লাশটা পড়ে থাকতে দেখছি তাতে আমারও মনে হয় কোনো সাধারণ মানুষের এই কাজটা করা সম্ভব না। ঠিক আছে, খুনি মানুষ না ভূত না কোনো হিংস্র জানোয়ার সেটা আমরা ঠিক খুঁজে পারব। যাকো, আপাতত বডিটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। রণজয়, তেজ, বাড়ির আশপাশটা খুঁজে দেখো দেখো যদি কোনো ক্লু খুঁজে পাওয়া যায়। না, কোনো রকম ক্লু তো পেলাম না। স্যার, একটা কথা ভেবে দেখুন, মহেশের কথা অনুযায়ী সকালবেলা এই বাড়ির দরজাটা কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল। মহেশ দরজার লকটা ভাঙে আর ভেঙে ভেতরে ঢুকে দেখে অতনুর বডিটা পড়ে আছে। রাইটই ওরা। তার মানে কিলার কাজটা করার পরে বাড়ির মেন দরজা দিয়ে বেরোনি, অন্য অন্য কোথা দিয়েও পালিয়েছে। ভালো খোঁজো তো আরেকবার। স্যার, স্যার, এদিকে কোনো ফুটস্টেপস বা ব্লাড কিছু দেখলাম না। চলো একবার বাড়ির ভিতরটা একবার ভালো করে চেক করি। স্যার, এই দরজাটা তো বন্ধ হতে থাকে। চলো পড়ে গিয়ে দেখি। ছাদের দরজা বন্ধ, তাহলে কিলার বাড়িতে ঢুকলো কোথা দিয়ে আর বেরোলোই বা কোথা দিয়ে? চলো দেখি। এখানে আর একটা দরজা আছে, দরজাটা খোলা। তার মানে কিলার এই দরজা দিয়ে ঢুকেছে, ঢুকে খুন করে আবার
এখান দিয়ে বেরিয়ে গেছে। এই যে দেখো, এখানে একটা সিঁড়ি আছে, নিচে যাওয়া। সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে পালিয়েছে। চলো লিস্টটা গিয়ে দেখি। স্যার, রক্তের ছাপ। সেটাই তো দেখতে পাচ্ছি। স্যার, রক্তের ছাপটা এখানে। স্যার ওই দেখুন, ওইখানে। তার মানে স্যার পাঁচিলের ওপর, তার মানে কিলার পাঁচিল টুকু ওদিকে চলে গেছে স্যার। কিন্তু পালিয়ে যাবে কোথায়? আজ পর্যন্ত আমাদের হাত থেকে কোনো ক্রিমিনাল পালাতে পারেনি। চলো ও পাশে গিয়ে দেখি। স্যার, স্যার চিহ্নটা এদিকে এসে মিলিয়ে গেছে স্যার। আর তো এদিকে চিহ্ন হাওয়ায় মিলিয়ে গেলেও কিলার কি হাওয়ায় মিলিয়ে যাবে? আমাদের হাতে ঠিক ধরা পড়বে। স্যার, স্যার, স্যার গাড়ির নাট বোল্ট মনে হচ্ছে, কিন্তু স্যার এই রাস্তায় গাড়ি কিভাবে আসবে? আপাতত এগুলো রাখো, পরে ক্লু হিসেবে কাজে লাগবে। মুভ। দাদা, আপনারা কি কিছু খুঁজছেন? হ্যাঁ, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি। কাল রাতে এখান থেকে একটু দূরে বিল্ডার মিস্টার অতনু খুন হয়েছে। আমরা সেই খুনের তদন্তই করছি। খুন? অতনুবাবু খুন হয়েছেন? কিভাবে? নৃশংসভাবে খুন করা হয়েছে অতনুবাবুকে। আর খুনের ধরন দেখে মনে হচ্ছে যে এটা সাধারণ মানুষের কাজ নয়। হ্যাঁ, সে সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই সেই নরসিংহটার কাজ। নরসিংহ? কে নরসিংহ? কদিন আগে রাত্রে আমরা এখানে বসে গল্প করছিলাম, হঠাৎ দেখি ধূপধাপ আওয়াজ। আমরা আওয়াজ শুনে ছুটে গিয়ে অন্ধকারের মধ্যে গিয়ে দেখি একটা জানোয়ার। না না, সবটা জানোয়ার নয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জানোয়ার এই অন্ধকারের মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে গেল। মানে অর্ধেকটা জানোয়ার, অর্ধেকটা মানুষ? হ্যাঁ স্যার, হাতে মুখে না রক্ত লেগেছিল, দেখে মনে হচ্ছিল জ্যান্ত কাউকে চিবিয়ে খেয়েছে। অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা জানোয়ার। এই নরসিংহকে তো খুঁজে বার করতে হবে। রণজয়, স্যার খবর পেলে কিছু? না স্যার, এই ভদ্রলোক অতনুবাবুর গ্রামে বাড়ির পাশে থাকে। গুড। আর কিছু? স্যার, ওনার বক্তব্য অনুযায়ী যে উনি একজন নরসিংহ টাইপের কিছু দেখেছেন, কিন্তু আমার মনে হয় যে কোনো মানুষই এরকমভাবে সেজে লোকে চোখে ধুলো দিচ্ছে। হতে পারে, দেখা যাক কি বেরোয়। স্যার, স্যার এই নিন, উনি যেরকম ডেসক্রিপশন দিয়েছেন ঠিক সেরকমই বানিয়েছি। আপনি শিওর ঠিক এইরকম দেখতে? হ্যাঁ স্যার, ঠিক এরকম দেখতে, এরকম বিভৎস রূপ আমার জন্য আমি দেখিনি স্যার। ঠিক আছে, আপনি আসুন। তেজ, আসুন আপনি। আসছি স্যার। স্যার, তাহলে এই ছবিটা সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিই, যদি কেউ কোনো হদিস দিতে পারে। ঠিক আছে, পাঠিয়ে দাও। আর যাকবো, স্যার, অতনুর বিষয়ে কোনো খবর পেলে? স্যার একটা ইনফরমেশন পেলাম যে ওদের বিল্ডিং বিজনেসে একজনই রাইভাল ছিল যার নাম যুবরাজ। যুবরাজ? আর কিছু? আরেকটা ইনফরমেশন পেয়েছি যে গ্রামের কোনো জমিতে বিল্ডিং করা নিয়ে কোনো প্রবলেম চলছিল অতনুর সাথে। স্যার, আমার মনে হয় এই যুবরাজকে গিয়ে আমাদের একবার ধরলে হয়। মেবি ওকে ধরলে নতুন কোনো ইনফরমেশন পেতে পারি। ঠিক বলেছো তেজ, তাহলে আর দেরি কেন?
চলো যুবরাজের বাড়ি। স্যার সার্চ করে কিছু পেলাম না। আপনারা আপনারা প্রমাণ খুঁজছেন জানি, কিন্তু বিশ্বাস করুন অতনুর খুনের ব্যাপারে আমরা কিছু জানি না। সার্চ করে কী বা পাবেন? রাইট, অতনু আর বিজনেস রাইভাল ছিল ঠিকই, কিন্তু আমি তাকে খুন করতে যাব কেন? গতকাল রাত্রে আপনারা কোথায় ছিলেন? কাল রাতে আমার একটা স্টেজ পারফরমেন্স ছিল, ড্যাডও সেখানেই ছিলেন, আর আমি পারফর্ম করছিলাম। স্টেজ পারফরমেন্স? তার মানে নিশ্চয়ই ড্রেস কস্টিউম এসব ছিল। তো কি ধরনের ড্রেস পরেছিলেন আপনি? মানে নোকওয়ালা, লোমোস নিশ্চয়ই কিছু একটা? এসবের মানে কি অফিসার? ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ছেলের একটা গুড উইল আছে, বিজনেস ওয়ার্ল্ডে আমার একটা সুনাম আছে। আপনারা সব কি শুরু করেছেন? কিছুই না। আপনার ছেলে যা বললো সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা একবার চেক করতে হতো। হ্যাঁ করুন, চেক করুন, চেক করুন কাল মুন থিয়েটারে আমরা দুজন ছিলাম কিনা, আর সেখান থেকে বেরিয়ে আমি ট্রেন ক্লাবে গেছিলাম কিনা সেটাও চেক করুন। আর প্রয়োজন পড়লে আমার বন্ধুদের নাম্বারও দিয়ে দেবো, তাহলে আপনাদের চেক করতে একটু সুবিধা হয়। আপনার উত্তেজনা আপনার কাছে রাখুন মিস্টার রাজ। আমাদের কি করতে হবে না হবে সেটা আমরা খুব ভালো মতো জানি। একটা প্রমাণ, শুধু একটা প্রমাণ পেয়ে গেলে দেখিয়ে দেবো সিআইডির মাথা ঘুরে গেলে কি করতে পারি। সবার শেষে একটাই কথা আপনাকে বলে যাই মিস্টার যুবরাজ, যতদিন আমাদের তদন্ত শেষ না হচ্ছে ততদিন আপনারা দুজনেই আমাদের প্রাইম সাসপেক্ট লিস্টে থাকবেন, আর আমাদের পারমিশন ছাড়া আপনারা এই শহরের বাইরে কোথাও পা রাখবেন না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো তেজ। এই ঝোপঝাড় জঙ্গল, এই ভিতরটা আমাদের ভালো করে খুঁজতে হবে। কোনো ক্লু পেলেও পেতে পারি। মুভ। সাতকি যাবো, তুমি ওদিকটা দেখ। সাতকি তুমি ওদিকটা দেখ, আমি এদিকে দেখছি। স্যার, স্যার এদিকে একবার আসুন স্যার। স্যার, স্যার এই দেখুন স্যার, গাড়ির টায়ারের চাকার দাগ। স্যার পাশে রক্ত লেগে আছে। স্যার জায়গাটা ফাঁকা, আর এখানে কী করে এলো? স্যার আমার মনে হয় গাড়িটা এখান দিয়ে ওই জঙ্গলের দিকে গেছে স্যার। আমরা স্যার জঙ্গলটা খুঁজলে কোনো না কোনো একটা ক্লু পেলেও পেতে পারি। রাইট, চল। স্যার এই দেখুন স্যার, এগুলো পড়েছিল। ঠিক আছে, এটা রাখো, চলো দিকে মুভ। সাতকি জাগো। স্যার এই দেখুন সেই গাড়িটা যার কথা আপনি বলছিলেন স্যার। গাড়িটা ভালো করে চেক করো, নিশ্চয়ই কিলারের সাথে কোনো কানেকশন থাকলেও থাকতে পারে। রাইট স্যার, মুভ। স্যার গাড়ির টায়ারে রক্তের দাগ, মনে হচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে। আর শুধু রক্তের দাগ নয়, স্কিন পার্টিকেলসও রয়েছে। ঠিক আছে, যাক, স্যাম্পল ফরেন্সিকে পাঠিয়ে দাও। আর এখন আমাদের জানতেই হবে যে অতনুর মার্ডারের সাথে এই গাড়ির কি সম্পর্ক। স্যার আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছি স্যার। এই দেখুন স্যার, এই ছবিটা গাড়ি ড্যাশবোর্ডে ছিল। স্যার এখানে অতনুকে তো চিনতে পারছি, কিন্তু বাকি চারজন কারা স্যার? সাতকি, তুমি শুধু অতনু ছবিটা দেখলে, আর এই যে বাকি চারজন,
এদের প্রত্যেকে দেখো মুখে মার্ক করা আছে, তার মানে এরা হচ্ছে কিলারের নেক্সট টার্গেট। স্যার তার মানে বাকিরাও খুন হবে স্যার? বাকিরাও খুন হবে না, আর আমরা হতে দেব না। তার আগে আমরা ওদের কাছে পৌঁছে যাব। যাগো, স্যার গাড়ির ডিটেলস নিয়ে চেক করো। গাড়িটা কার সেটা আমাদের জানতে হবে। রাইট স্যার। ছবিটা দেখে যেটা বুঝছি, ছবিতে রয়েছে 5 জন, তার মধ্যে 4 জন মার্কড আর একজন আনমার্কড। তার মানে 4 জন কিলারের টার্গেট, কিন্তু বাকি একজন আনমার্কড। তার মানে এই একজনই বাকি 4 জনকে খুন করবে। পসিবল স্যার, কিন্তু আমাদের কাছে তো প্রমাণ নেই। স্যার স্যার আরটিও থেকে গাড়ির ব্যাপারে সমস্ত ইনফরমেশন পাওয়া গেছে। গাড়িটা হচ্ছে ববি নামে একজন গ্যাংস্টার। What? ববি গ্যাংস্টার? হ্যাঁ স্যার, আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ওই ছবিটার মধ্যে যার উপর কোনো মার্ক নেই সে হলো ববি। ওকে, আমাদের কাছে ববির কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? যদি থাকে তাহলে চেক করো। রাইট স্যার। ববি, স্যার আমার কাছে একটা ব্যাপার ক্লিয়ার হচ্ছে না, ববি যদি সত্যি গ্যাংস্টার হয়ে থাকে তাহলে অতনুর সঙ্গে ওর সম্পর্কটা কি? অতনু ইয়েস, তেজ তুমি অতনুর ব্যাকগ্রাউন্ডটা চেক করো, তাহলেই বুঝতে পারবো। ইয়েস স্যার। স্যার তেজ রাখো। স্যার আমাদের রেকর্ড অনুযায়ী ববি অনেকদিন আগে পুলিশের হাতে ধরা পড়ে আর তারপর তার ফাঁসি হয়। তার মানে ববি অনেকদিন আগেই মারা গেছিল। কনফিউশন। ববি যদি অনেক দিন আগে মারা গিয়ে থাকে তাহলে অতনুকে খুন করলো কে? হয়তো অন্য কেউ, কিন্তু সে কে? স্যার ওই ছবির সমস্ত সবার পরিচয় আমরা পেয়ে গেছি। ওরা কিন্তু সবাই আন্ডারওয়ার্ল্ডের হয়ে কাজ করতো, এমনকি অতনু, ও আগে আন্ডারওয়ার্ল্ডে ছিল। অতনু আন্ডারওয়ার্ল্ডে, আর বাকি 3 জন? স্যার মনু, গ্যারি, কার্তিক। মনু, গ্যারি, কার্তিক। তার মানে এবার এই 3 জনের পালা, কিন্তু এদের শত্রু কারা? স্যার আমার কিন্তু একটা জিনিস মনে হয়, এই ববি যদি খুন হয়ে থাকে তাহলে এমন কেউ আছে যে ববিকে সামনে রেখে পেছন থেকে এই কাজগুলো করে যাচ্ছে। স্যার আমাদের এই সমস্ত কনফিউশনের একটাই সলিউশন, সেটা হচ্ছে ববিকে যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেই জেলে গিয়ে জেলারের সাথে কথা বলতে হবে। ভেরি গুড চাকু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু সবার আগে আমাকে এসিপি স্যারের সাথে একবার কথা বলতে হবে। খবর? কি খবর জানতে চান বলুন? অফিসার, আপনারই জেলে বন্দি থাকা একজন ক্রিমিনাল, অবশ্য অনেকদিন আগের কথা, ববি, তার খবর চাই। ববি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ববিকে নিয়ে তো নতুন কোনো খবর দেওয়া যাবে না, কারণ ও তো মারা গেছে। আপনি ঠিক জানেন তো? না মানে সত্যি আপনি জানেন তো বেঁচে নেই? আমি জানি মানে, আমার নিজে চোখের সামনে ববিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, আর আমাদের করোনার নিজে পরীক্ষা করে ডেথ অ্যানাউন্স করেছে। কিন্তু জেলার, আপনাদের এই মৃত ক্রিমিনাল কিন্তু আরও একটা মার্ডার কেসে জড়িয়ে গেছে। সেটা কি করে সম্ভব? একজন মৃত মানুষ আবার নতুন করে কিভাবে ক্রাইম করবে? আমরা এই বিষয়ে ঠিক শিওর নই অফিসার, আর তাই আমরা এসেছি এখানে আপনার কাছে মৃত্যুর ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিতে। অ্যাকচুয়ালি জেলের অতনু নামে একজন বিল্ডার খুন হয়েছে, এবং সেই খুনের কেসটা সলভ করতে গিয়ে আমরা ওখানে একটা ছবি পাই যার মধ্যে অতনু, ববি এবং তার ক্রাইম পার্টনাররাও ছিল। সেই ছবিতে ববি বাদ দিয়ে প্রত্যেকের ছবিতে মার্ক করা। আর তাই আমরা সন্দেহ করছি যে কোনো কারণে ববি হয়তো এদেরকে খুন করার জন্য টার্গেট করছে। কিন্তু অতনু তো ববির একসময় আন্ডারওয়ার্ল্ডে পার্টনার ছিল। তাহলে কি পুরনো কোনো শত্রুতার জন্য ববি এদের খুন করতে চাইছে? কিন্তু ববি যেখানে নিজেই মারা গেছে, সেখানেও কি করে এসে সাথে মারবে? স্যার স্যার আমার না সব কেমন জট হয়ে যাচ্ছে স্যার। কে খুন করেছে, কেন খুন করেছে? আর স্যার সে সত্যি মানুষ না? আমি কথা বলি। জেলার, আমাকে একটা কথা বলুন, এই ববিকে পুলিশ কিভাবে ধরেছিল, আর ওর ফাঁসি হওয়ার কারণটা কি ছিল? আসলে আন্ডারওয়ার্ল্ডের একটা সিক্রেট ডিল হয়েছিল।
পুলিশের গ্যাংস্টারের মতো। ওরা বলেছিল যে ববিকে ধরিয়ে দিলে পুলিশ যেন ওদের না ধরে। যদিও ববিকে অ্যারেস্ট করার পর বাকি সঙ্গীদেরও ধরা হয়, কিন্তু ওদের কম শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়। ববিকে যারা ধরিয়ে দিয়েছিল তাদের পরিচয়? এই অতনু, কার্তিক, মনু, এরা সবাই। অতনু, কার্তিক, মনু। জেলের এদের প্রত্যেকের কেস হিস্ট্রি আমার চাই। সাত্তকী, তেজ, স্যার বাকিদের সঙ্গে যোগাযোগ করো যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ওদের উপর যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। স্যার এই বিশিং কোথায়? হ্যাঁ সেটা বলছি, কিন্তু হঠাৎ আপনি অসময়ে উত্তেজনা উত্তেজনা, নতুন খবর দেবার উত্তেজনা। সে কোথায় বীরসিংহ? ডাক্তার, এই তোমাকে বিরত দেখলে বেশ ভালোই লাগে। খবর কি? খবরটা খুবই সাংঘাতিক। তোমরা যে গাড়িটা দিয়েছিলে তাতে যে রক্তের দাগ এবং অতনুর বডিতে যে আঁচলের দাগ আর এই দাঁতে কামড়ানোর দাগ, তার সঙ্গে ববির ডিএনএ একেবারে ম্যাচ করে গেছে। এই দেখো, এটা এটার মধ্যে আছে। হ্যাঁ, স্প্লেন্ডিড। দেখো দেখো, তার মানে আমাদের অনুমানটা সত্যি, ববি মারা যায়নি। শুধু তাই নয় স্যার, এই টেস্ট থেকে এটাও প্রমাণ হলো যে অতনুকে ববি মার্ডার করেছে, অন্য কেউ নয়। কিন্তু স্যার, ববির যেখানে ফাঁসি হয়ে গেছে, সরকারি রেকর্ড বলছে সে মৃত, তারপরে সে বেঁচে গেল কি হবে? তার জন্য আমাদের করোনারের কাছে যেতে হবে তেজ। গিয়ে জানতে হবে যে একজন ক্রিমিনালকে সে বাঁচাতে গেল কেন, কি ছিল তার উদ্দেশ্য। এই দুপুরবেলা দোকানে কি ব্যাপার? বলা নেই কোয়া নেই, দরজা খোলা পেয়ে সুদা ঢুকে পড়েছেন। আমরা সিআইডি কলকাতা ব্যুরো। করোনার কোথায়? তাকে ডাকুন, দরকার আছে। মালিক তো বাড়িতে নেই, আর উনি আজকে তো ফেরবেন না। ঠিক আছে, উনি যেখানে গেছেন সেখানেই আমরা ওনার সঙ্গে দেখা করে নেব। কোথায় উনি? আমি জানিনি, সত্যি বলছি জানিনি, বিশ্বাস করেন আমি জানিনি। ঠিক আছে, সেটা আমরাই খুঁজে বার করে নেব। আপাতত আপনি আমাদের ওনার ফোন নাম্বারটা দিন। ও ফোন নাম্বার উদা দিতে পারি। দাঁড়ান 1 মিনিট, দাঁড়া আমি গিয়ে দিয়ে আসি। হ্যাঁ পুরো বাড়ি সার্চ কর। স্যার, ওদিকে ভালো করে বোঝো। স্যার। স্যার, স্যার দেখুন সেই ছবিটা। এই ছবিটা এখানে লুকি? এই ছবিটা করোনারের কাছে আছে, তার মানে এদের সঙ্গে করোনারের কোনো একটা লিঙ্ক আছে, কিন্তু সেই লিঙ্কটা এই যে মালিকের এই জিনিসপত্র হাত দিচ্ছেন। চুপ, একদম চুপ। স্যার, ওখানে এই ফাইলটা পেলাম, রিসার্চ ওয়ার্ক মনে হচ্ছে। রিসার্চটা কি নিয়ে? রিইনকার্নেশন। ইয়েস স্যার। রিইনকার্নেশন মানে পুনর্জন্ম? রিইনকার্নেশন? কিন্তু তাহলেও একটা মৃত মানুষকে বাঁচিয়ে তোলা কিভাবে সম্ভব? স্যার একবার এদিকে আসুন। দেখুন স্যার, এই ফাইলে যে পেপার পেয়েছি আর ল্যাপটপে সেভ করা ফাইল একই কথা বলছে। করোনার মৃত ক্রিমিনালদের বাঁচিয়ে তোলার জন্য রিসার্চটা চালাচ্ছে। কিন্তু কেন স্যার? মানে করোনার মৃত ক্রিমিনালদের বাঁচিয়ে কি পাবে? মানে ওর লাভটা কি হবে? এটা জানতে গেলে আমাদেরকে করোনাকে এক্ষুনি আমাদের হাতের নাগালের মধ্যে পেতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর এখন করোনারই আমাদের দিতে পারবে। এই নিজের ভালো চাও তো এখনো ঠিকঠাক বলো, করোনার কোথায়? করোনার কোথায়? আমি জানিনি স্যার, বিশ্বাস করেন আমি জানিনি কোথায় গিয়েছে, কি কি করেছে আমি কিচ্ছু বলতে পারিনি। আমি ফাইনাল বলছি, সত্যি বলছি স্যার। ও স্যার আমি জানিনি স্যার। ঠিক আছে স্যার আমি জানিনি। স্যার, এখন আমাদের কাছে একটাই রাস্তা, করোনার মোবাইল নেটওয়ার্ক ট্রেস করা। একবার যদি ওকে হাতে পাই তাহলে শুধু করোনার নয় রণজয়, আমাদের একবার গ্রেভইয়ার্ডেও দিতে হবে, যেখানে ববিকে কবর দেওয়া হয়েছে। আমার বিশ্বাস
ববির মৃত্যুর আসল রহস্যটা ওখানেই লুকিয়ে আছে, মাটির তলায়। স্যার জীবনে প্রথম স্যার এরকম অন্ধকার একটা খবর স্যার দেখেছি, স্যার। আমরা নিজেদের জীবনে কখনো না কখনো প্রথমবার কোনো কিছুর সম্মুখীন হয়েছি। আজ তোমার সেই দিন। তবে আরো একটা জিনিস আছে যেটা তোমায় প্রথমবার জীবনে দেখতে হবে। একটা জিনিস স্যার, ভূত। ওই যে কবরটা খোঁড়া হচ্ছে, ওইখান থেকেই বেরিয়ে আসবে ববির আসল ভূতটা। সাত্তকি, তুমি না একজন সিআইডি অফিসার, এরকম ভয়ে কাঁপছো? না না ভয় নয়, ভয় নয়, টেনশনে। আসলে কি জানেন, জীবনে প্রথমবার কি না কি দেখতে হবে, তাই স্যার একটা কথা বুঝতে পারছেন স্যার, যে স্যার শুয়ে আছে তাকে অযথা কেন বিরক্ত করছেন স্যার? ছেড়ে দিন না স্যার। দরকার আছে সাতকে, মাটির নিচে যে বডিটা আছে সেটা ববির কিনা সেটা জানা দরকার আছে। স্যার বডি পেয়ে গেছি। তোলো। স্যার একটা কথা বলবো স্যার, স্যার মানে আমার তো অনেক ছুটি পাওয়া গেছে, দেখেন স্যার আমি বাড়ি যাবো। বাড়ি যাবে? বেশ তো, তবে আজকে নয় সার্থকী, কাল থেকে যাও। আপাতত এইটা মিস করো না। তোলো তোলো তোলো। আচ্ছা যাবো। সার্থকী, ওটা আমার হাত, ছাড়ো। স্যার বডিটা ববির নয়। রাইট স্যার, এই বডিটা ববির নয়, অন্য কারো। আমার মনে হচ্ছে স্যার ববির মৃত্যু নিয়ে একটা চক্রান্ত চলছে। তার মানে ববি অ্যাকচুয়ালি মারা যায়নি। এর পেছনে নিশ্চয়ই ওই করোনারের হাত আছে, যে সবার সামনে ববিকে মৃত প্রমাণিত করে দিয়েছে। আর এখন স্যার মানে যাকে মৃত প্রমাণ করা হয়েছে সে একের পর এক খুন করে যাচ্ছে। প্রথমে অতনু আর তারপর মনু। ইয়েস, এর পরের টার্গেট মনু, তার কারণ ছবিতে অতনুর পাশে মনু দাঁড়িয়েছে। আমাদের এক্ষুনি মনুর বাড়িতে যেতে হবে, যে কোনো মুহূর্তে ওর উপর হামলা হতে পারে। রণজয়, কুইক। স্যার স্যার দেখো দেখো দেখো। স্যার মাই গড, তো মনু মনু স্যার অতনুর মতো মনুকে ওই একইভাবে মারা হয়েছে। ও নো, আবার দেরি হয়ে গেল। এত কি ও করছো? পুরো ঘরটা সার্চ করো, যাও 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 যাও।
এ তো ববি। ববি? হোয়াট? ডেড স্যার। মাই গুডনেস, ববি? ববিকে খুন কে করতে গেল? রণজয়, ডাক্তারের রিপোর্ট পেলে? না স্যার, ওয়েট করেই যাচ্ছি। ডক্টর সাহেবের ওখানে ভরসা নেই স্যার। এমন নয় যে আমাদেরই নিজেদের ফরেন্সিকে যেতে রিপোর্টটা আনতে। এনিওয়ে যাক, করোনাকে টেস্ট করতে পারলে? না স্যার, এখনো মোবাইল নেটওয়ার্ক লোকেট করা যায়নি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি চেষ্টা করো। বিশ্বনাথ, ডাক্তার তুমি? বিশ্বনাথ ডেড বডি। না না, ডেড বডি না, ডেড বডি না। ও পায়ে হেঁটে হেঁটে না চলে গেল দূরে, অনেক দূরে, দেখতে পেলাম না। মানে এসব আপনি কি বলছেন স্যার? মানে ববির ডেড বডি পায়ে হেঁটে কি করে চলে যেতে পারে? চলে গেলাম। ডাক্তার, ডাক্তার দেখো, আমি তোমার সমস্ত পাগলামি সবকিছু সহ্য করি। তার কারণ একটাই কারণটা হলো তোমার কাজের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ। কিন্তু আজ আমি সেটার মারাত্মক রকম অভাব দেখতে পাচ্ছি। বিশ্বনাথ, আমাকে তুমি ভুল বুঝছো। ওই যে তোমরা যে ববির ডেড বডিটা, ডেড বডি কেন বলবো, ওটা ডেড বডি ছিল না, ওটা অজ্ঞান হওয়া ববি। ববি মরে যায়নি, ববি বেঁচে আছে। ইয়েস। কিন্তু স্যার বডিটা আমি নিজে চেক করেছিলাম, হার্টবিট তখন ছিল না। সেই তো আমাকে সবচেয়ে অবাক করে দিচ্ছে যাবে। আমি ওর বডি পরীক্ষা করলাম, বুঝলে, তাতে হার্টবিট পালস কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু যখন ইকোকার্ডিওগ্রাফ মেশিনে পরীক্ষা করে ভালো করে দেখলাম, তখন অল্প হলেও হার্টবিট পাওয়া যাচ্ছে। মানে এও সম্ভব মেশিন। তারপর তো আমি ব্লাড পরীক্ষা করলাম, তাতে এক ধরনের বিশেষ ড্রাগ পাওয়া গেছে। কি ড্রাগ? এমন এক ধরনের ড্রাগ যেটা খেলে তোমার নিজের ওপর আর কোনো কন্ট্রোল থাকে না, অন্য লোক তোমাকে কন্ট্রোল করে। 1 মিনিট স্যার, এটাই তো সেই ড্রাগ না যেটা নিয়ে করোনা রিসার্চ করছিলাম, রিইনকার্নেশন? আমারও সেটাই মনে হচ্ছে রণজয়। আর তাই যদি হয়ে থাকে তাহলে খুনগুলো ববি নিজে থেকে করছে না, ওকে দিয়ে করানো হচ্ছে। আর সেটা করাচ্ছে ওই করোনার। আর এইভাবে করোনা সকলের চোখে ধুলো দিয়ে যাচ্ছে। আমাদের তো স্যার এক্ষুনি করোনারকে ধরা দরকার, তা নাহলে মনুর পরও এবার কার্তিককে খুন করবে। ঠিক বলেছে যাক, আমাদের সবার আগে কার্তিকের বাড়িতে যেতে হবে, তাও এক্ষুনি, তা না হলে দেরি হয়ে যেতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, কার্তিক, আমি সিআইডি কলকাতা ব্যুরো থেকে বলছি। আমরা আসছি তোমার বাড়িতে। ও সিআইডি, আপনারা একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। হ্যাঁ, ও আমাকে মেরে ফেলবে, আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। হ্যাঁ, আমরা আসছি, এক্ষুনি আসছি। তুমি ভয় পেও না, কোথাও যেও না, বাড়িতেই থেকো। আমি বাড়িতেই আছি অফিসার, কিন্তু আমার বড্ড ভয় করছে, ওরা বোধহয় আমাকে মেরে ফেলবে। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। কার্তিক, আমরা প্রায় এসে গেছি, তুমি একদম ভয় পাবে না, তোমার কিচ্ছু হবে না। হ্যালো কার্তিক, শুনতে পাচ্ছ? হ্যালো। আমায় মেরো না, আমায় তুমি মেরো না প্লিজ, আমায় তুমি মেরো না, আমায় মেরো না।
স্যার কর্নারের মোবাইল নেটওয়ার্ক ট্রেস হয়ে গেছে, লোকেশন বলছে 9 স্ট্রিট। তাহলে দেরি কিসের? রণজয় স্যার ও অন্য কাউকে টার্গেট করার আগেই ওকে আমাদের ধরতে হবে। গ্যারি গ্যারি দেখো, তুমি যা বলেছিলে তো আমি সেই মতো কাজ করেছি, তবু তবু তুমি কেন আমাকে এবার আমায় ছেড়ে দাও প্লিজ। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি তো যা যা বলেছো আমি তাই তাই করেছি গ্যারি। গ্যারি প্লিজ 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 গ্যারি। তোমাকে ছেড়ে দিলে চলে? তোমার কাজটাও ফুরলো, তার সাথে তুমিও ফুরলো। গ্যারি প্লিজ প্লিজ। সিআইডি যারা ক্রিমিনালদের জীবনের গল্পের শেষ পাতাটা লেখে, আর আমরা যতদিন না দা এন্ড বলি ততদিন গল্পের শেষ হয় না। আজ তোর জীবনের গল্পের এখানেই শেষ। বিশ্বাস করুন আমি কিছু করিনি। গ্যারি গ্যারি আমাকে দিয়ে সব কিছু করাতো, তাই আর তাই আপনি জাল সার্টিফিকেট দিয়ে ববিকে বাঁচালেন, তাই তো? ড্রাগ, আমি এমন একটা ড্রাগ তৈরি করেছিলাম যেটা মানুষের শরীরে গেলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি ববিকে কন্ট্রোল করতাম। কিন্তু গ্যারি এদের খুন করতে গেল কেন? ববি জেলে যাওয়ার পরে আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা সব টাকাটা একসাথে ভাগ করে নেব, কিন্তু কার্তিক, মনু আর অতনু মিলে সব টাকাটা নিয়ে গেল আর আমাকে একটা টাকাও দিল না। তাই এত কিছুর প্রয়োজন হলো? ভালোই চাল চেলেছিলে গ্যারি। প্রথমে ববিকে ড্রাগ দিয়ে নিজের কন্ট্রোলে নিলে, তারপর এক এক করে নিজের সমস্ত শত্রুকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিলে। সবাই ভাবলো ববি প্রতিশোধ নেওয়ার জন্য প্রত্যেককে মারছে। হ্যাঁ, এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। ওরা সমস্ত টাকা ভাঙিয়ে নিজেদের করে নিল আর আমি যেখানে থাকা সেখানেই রয়ে গেলাম। কিন্তু যে রাস্তায় তুমি হাঁটছিলে সেটা ছিল ভয়ঙ্কর, আর এই ভুল রাস্তায় হাঁটার ফল তোমাকে পেতেই হবে গ্যারি। রণজয় স্যার, নিয়ে যাও একে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.